বিএনপিকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে এবং আমাদের সব নেতাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। এখন মনে করেছে তারেক রহমানের ছবি সম্পত্তি প্রয়োগ করে জুমাতুর রহমানের সম্পত্তি প্রয়োগ করে আমাদের এই আন্দোলন চালাতে পারবে। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, বাংলাদেশের একটি বিএনপির লোক থাকলেও সে আন্দোলন গড়ে তুলবে। বিএনপি আজকে তৃণমূলের দল, বিএনপি আজকে মানুষের দল, বিএনপি আজকে মানুষের সুখ দুঃখের কথা বলে মানুষের কাছে আছে, জীবিত আছে। ভাইরা আমার, আজকে আমরা প্রতিবাদ করছি, ইনশাল্লাহ একদিন আসবে আমরা প্রতিহত করব। ওই যে একটা গান গাওয়া হতো পাকিস্তান আমলে, তোমার বিচার করবে যারা, আজ থেকে সেই জয় জনতা, জনতা জেগে গেছে, তোমাদের বিচার জনতা করবে। আমি কালকে জাতির উদ্দেশ্যে ভাষণ শুনলাম, উনি বলছেন একটি সুস্থ নির্বাচন করবে। আলান বলেছে ভূতের মুখে রান্না, আমি ওটা বলতে চাই না। আমি বলতে চাই আপনার তো সমস্যা, সুস্থ নির্বাচনের আপনার সমস্যা। আমরা 10 দফা দিয়েছি, এক দফায় বলেছি আপনি পদত্যাগ করেন, একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। বাংলাদেশের সবাই সে নির্বাচনে আসবে, আপনি থাকলে কুকুর ছাড়া কেউ নির্বাচন। আমরা 14 সালে কুকুর দেখেছি, আর 18 সালে দেখেছি আগের দিনের ভোট রাত্রেই শেষ করে ফেলে। আবার এই 23 সালে এইসব কুমিরের মায়া কান্না চলবে না। আপনাকে ক্ষমতা হস্তান্তর করবে, তখনই আমরা নির্বাচনে যাব। তাছাড়া বিএনপির একটা কর্মী নির্বাচনে যাবে না, সে রক্ত দিয়ে সে নির্বাচন করতে পারবে। আজকে এই মিছিল প্রমাণ করে যে খানিকের নোটিশে এতগুলা মানুষ এখানে এসেছে মিছিল করার জন্য। তাই আমি বক্তৃতা দীর্ঘায়িত করবো না, আমি শুধু একটা কথাই বলবো, তারেক রহমানের বিরুদ্ধে, জুমাতুর রহমানের বিরুদ্ধে যে দোষটা অবাধ দিয়ে থাকেন না কেন, দোষটা ভুলে গেছেন। তারেক রহমান জনতার, তারেক রহমান জনতার কথা বলে, তারেক রহমান বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে বসবাস করে। কোনো লাভ হবে না, হুমকি ধামকি দিয়ে কোনো লাভ নাই, করার নোটিশ দিয়েও লাভ নাই। সুতরাং আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদ করবো, প্রতিহত করবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।